গল্পের নাম বন্ধুত্বের ঝুলি। শমশেরনগর, সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম। ধানক্ষেতের গন্ধ, পাখিদের ডাক, আর সন্ধ্যা নামলেই হারিকেনের আলোয় মায়ের হাতের রান্না, এই ছিল জীবনের ছন্দ। এই গ্রামেই ছিল দুই একবয়সী ছেলেকে ঘিরে এক অনন্য বন্ধুত্বের গল্প। তাদের নাম রিয়াজ ও আলামিন। রিয়াজ একটু চুপচাপ, ভেবে চিনতে চলে, কিন্তু যা বলে মন দিয়ে বলে। আর আলামিন ঠিক উল্টো, হাসি খুশি, গ্রামের সবার সাথেই মিশে থাকতে ভালোবাসে। তাদের দুজনের বাড়ি পাশাপাশি। সকালে রিয়াজ ডাক না দিলেও আলামিন ঠিক গেটের সামনে এসে হাঁক দেয়, ওই রিয়াজ, স্কুলে চলি। রিয়াজ জানালা খুলে মুখ বাড়িয়ে মাথা নাড়ে, তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। সেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, ওদের সময় কেবল একসাথে কেটেছে। কখনো পুকুর পাড়ে বসে কাদা দিয়ে পুতুল বানিয়েছে, কখনো মাঠে বসে মেঘ দেখে গল্প এঁকেছে। তবে সময় তো আর একই থাকে না। একদিন দুপুরে রিয়াজ খুব চুপচাপ। আলামিন বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে? আব্বু বলছে শহরে চলে যেতে হবে। ওখানে ওনার চাকরি, আমাদের পুরো পরিবারই চলে যাবে। আলামিনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে পানি চলে এলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর বলল, তুই গেলে আমি কার সঙ্গে হেঁটে যাব স্কুলে? কে আমার আঁকা দেখে বলবে ভালো হয়েছে? পুকুর পাড়ে কে বসে থাকবে চুপ করে? রিয়াজ বলল, আমি তো চাই না যেতে, কিন্তু কিছু করার নেই। তবু আমাদের বন্ধুত্ব কি মুছে যাবে? সেদিন তারা দুজন একটা পরিকল্পনা করে। একটা ছোট্ট কাপড়ের ঝুলি বানায়, নাম দেয় বন্ধুত্বের ঝুলি। রিয়াজ বলল, আমি শহর থেকে তোর জন্য চিঠি পাঠাবো, আর তুইও আমায় লিখবি, এই ঝুলিতে রাখবি সব চিঠি। আলামিন বলল, আর ফিরে এলেই আমরা সব চিঠি একসাথে খুলে পড়ব, ঠিক আগের মতো। রিয়াজ চলে যায়। শহরে থেকে রিয়াজ অনেক কিছু শেখে, বড় হয়। কিন্তু শমশেরনগরের সেই পুকুর পাড়, মাঠ, তালগাছ আর আলামিনের কথা কিছুতেই ভুলতে পারে না। সে নিয়ম করে চিঠি লেখে, ছবি আঁকে। 10 বছর পরে একদিন হঠাৎ করে শমশেরনগরের পথে ধুলো উড়িয়ে এক ট্যাক্সি আসে। গাড়ি থেকে নামে এক তরুণ, গায়ে সাদা শার্ট, পায়ে প্যান্ট, কাঁধে ব্যাগ, চোখে জল। সে আর কেউ নয়, রিয়াজ। আলামিন তখনও পুকুর পাড়ে বসে, তালগাছের ছায়ায়। সে জানে আজ রিয়াজ ফিরবে। রিয়াজ ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়। আলামিন হাসে, বলে, তুই ফিরবি জানতাম। আবারও শুরু হয় দুই বন্ধুর হাসি খুশি জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এমন আরও মজাদার গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।